আজ হচ্ছে চেরি স্কুলের ক্রিসমাস সেলিব্রেশন। তো ওদের স্কুল থেকে মেসেজ করে দিয়েছি যে সব বাচ্চারা রেড কালারের ড্রেস পরে যাবে, আর যদি কেউ সান্টা ক্লজ সেজে যেতে চায় তাহলে ওরাও সেজে যেতে পারবে। তো চেরিকে আমি রেড কালারের ফ্রক দিয়ে সেজিয়ে পাঠিয়ে দিয়েছি। তো এখন ওর স্কুলে তাড়াতাড়ি নিয়ে আসতে বলেছে, তো সেজন্য তাড়াতাড়ি লাঞ্চটা প্রিপেয়ার করে তারপর ওকে নিতে যাব। এখানে আমি একটা নতুন গাছ এনেছিলাম। এখন শীতের দিনে মনে হয় এই গাছটা বেশি হয়, কারণ নার্সারির থেকে যাওয়ার পথে প্রায় এই ফুলের গাছই ভর্তি ছিল। জানি না ঠিক এটার নাম কি, তোমরা হয়তো বা জানো, তাহলে কমেন্ট বক্সে জানিও। এটাকে পেপার ফুল বলে, এটাকে কাগজ ফুল বলে, মা আরেকটা নাম লিখেছে বকুণ্ডলা, হয়তো বা হতে পারে, জানা নেই সেরকম। তো বাবাই এটা ঠিক লাগাচ্ছে সুন্দর করে। আমাদের বাড়িগুলিতে গ্যাস লাইনের কাজ চলছে, এখনো কানেকশন আসেনি আমাদের বাড়ি অবধি, তো সেটাই এখানে কাজ চলছে। বসে নাই, কাজ করতে আছে। মাটি কিন্তু কম বেশি নরম বা শক্ত হলে খোলা যায়, উঠতে কষ্ট হয় এই পাথরগুলা। ওই যে ওখানে যে বেশ ভালোই হলো, বাড়ির থেকে বেরোনোর আগে পার্সেলটা চলে এসেছিল, তো পার্সেলটাও রিসিভ করে নিলাম, নাহলে চেরিকে নিতে যাওয়ার জন্যই আমরা বেরিয়েছিলাম। তো রাস্তায় পেয়ে গেলাম, পার্সেলওয়ালা আমাদেরকে ফোন করেছিল। 237772। যেহেতু কাল ক্রিসমাস, তো অ্যাজ উই আর সান্টা ক্লজ আমাদেরকে একটা গিফট কিনে রাখতে হবে চেরির জন্য। তো সেজন্য আমরা এখানে চুপ করে গিফট কিনে নিচ্ছিলাম, যেহেতু চেরি স্কুলে ছিল, আর তার সাথে সাথে মনুর জন্য একটা গিফট কিনে নিয়েছিলাম। 100 হয় না, 20 টাকা তো কম কর। তারপর আমরা চলে এসেছি এখানে চেরিকে পিক আপ করার জন্য। অনেক বাচ্চা চলে গেছে, আর চেরিরা এখানে এসে টের পাওয়া গেছে যে চেরিরা গেছিল পিকনিক করতে। ঠান্ডা লাগবে না সেটা ঠিক। এখানে এখন সন্ধ্যার সময় আমরা রেডি হয়ে যাব একটু শপিংয়ে, একটু ঘুরতে বেরোবো। এটাও আমাদের আরেকটা প্রি ক্রিসমাস সেলিব্রেশন। তো এখানেই রেডি হচ্ছি। আমরা তিনজনে পিকনিক করতে যাব। পিকনিক রান্না লই করা পিকনিক যাব, অনেক দূর যাব, এর মধ্যেই নিয়ে যাব। রিসেন্ট তো দুপুরবেলা যে পার্সেলটা এসেছিল সেটা আমি অর্ডার করেছিলাম একটা সানস্ক্রিন। এটা হচ্ছে ডার্মাকোর সানস্ক্রিন, 1% হাইলোরনিক সানস্ক্রিন। আমার সিরাম শেষ হয়ে গেছিলো, তো এই সিরামের ব্যাপারে অনেক শুনেছি, অনেক ভালো রিভিউ। তো এই সিরামটা এসেছে মিনিমালিস্টের, এটা হচ্ছে অ্যালফা আরবুটিন। এই যে একটা ব্ল্যাক কালারের প্যান্ট, এটা এখনো চেক করে দেখেনি হবে কিনা। এখন আমরা যাচ্ছি একটু শপিং করতে, একটু গ্রসারি শপিং করতে, মানে আর চেরির জন্য একটা ভালো জাম্পার বা কি বলে ওটা, ফেদার ওই টাইপের একটা জ্যাকেট দেখতে। আর সাথে একটা অন্য পার্টনারও যাবে, মনু পার্টনার। রেড বোথ রেড ম্যাচিং। হ্যাঁ চেরি, ওর খুব রাগ উঠে গেছে, ও যেতে যাচ্ছে গাড়িতে, বাট ওখানে পার্কিং এর একদম সুবিধে নেই, সেজন্য আমরা বাইক নিয়ে যাব। বাট আমাদের ফুলটুসি একদম ফুলে আছে, ওর রাগই শেষ হয় না। ইউস্টার থেকে বেরিয়ে আমরা একটা স্টলে দাঁড়িয়ে খেয়ে নিলাম মোমো, গরম গরম মোমো। ইভেন্টারে মোমো খাওয়া আর তার সাথে ফ্রি স্যুপের মজাটাই আলাদা। আর ধীরেজ নিল একটু চাউমিন। তারপর ওখান থেকে ঢুকে পড়লাম বিশালে। আশা ছিল যে এখানে কিছু একটা ভালো যেন পাওয়া যায়। আসলে কি বলতো, প্রায় উইন্টার কালেকশন সব শেষের পথে, এখন আস্তে আস্তে ওরা আবার সামার কালেকশন ঢুকিয়ে দিবে মলে। আর আমাদের কোচবিহারে সেরকম শীত পড়েও না, হঠাৎ 1-2 দিন
এই জন্য কালেকশনও সেরকম থাকে না। আমরা চলে গেলাম একটু গ্রসারি শপিং করার জন্য রিলায়েন্স মার্টে। এখানে চালে অফার দিচ্ছিল, তো সেজন্য আমরা 2 বস্তা চাল নিয়ে নিলাম। এই আর কি, ঘর সংসার যখন করতে হয় তখন এইসব জিনিস একটু মাথায় রাখতেই হয়। তো এই ঘরের সংসারের জিনিস নিয়ে তারপর আমরা বাড়ি যাচ্ছি। আমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের অবস্থা। এই দুজন কি করে রেখেছে, আমার একদম বাজে অবস্থা, চারিদিকে সব ছড়িয়ে রেখেছে। ক্রিসমাসের জন্য রেডি করব, খুবই প্রচণ্ড পরিমাণে একদম টায়ার্ড হয়ে গেছি, ইচ্ছে করছে না, বাট উপায় নেই, যেহেতু কালকে ক্রিসমাস, সো আজকে সাজাতে হবে। এখন বসে পড়লাম ডেকোরেশন করতে, কারণ এটা হচ্ছে লাস্ট কল। কালকে হচ্ছে ক্রিসমাস, আজ যদি আমি ক্রিসমাস ট্রি না সাজাই তাহলে ব্যাপারটা খুবই খারাপ হবে। তো সেজন্য একটু বডিকে চার্জ আপ করে আমরা লেগে পড়লাম ক্রিসমাস ট্রি সাজানোর জন্য। সাথে 2টো চিন্তা বান্টা ছিল আমাদের হেল্প করার জন্য, আর ধীরাজ আর আমি মিলে ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছিলাম। অনেক ঘন্টার পরিশ্রমের পর আমাদের ডেকোরেশন শেষ হলো। তো তোমাদেরকে সবাইকে আবার জানাই মেরি মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা কিভাবে সেলিব্রেট করছো সেগুলো আমাকে জানিও একটু কমেন্টে। ক্রিসমাস ট্রি গুছিয়ে নেওয়ার পর এখানে এখন যে গ্রসারি আইটেম এনেছিলাম সেগুলো এখন গুছিয়ে রাখার পালা, কজ কালকে আবার সময় পাবো না একদমই। তো এগুলো চটপট গুছিয়ে নিয়ে এই রুমটাও একটু গুছিয়ে নেব তাড়াতাড়ি। তোমরা সাথে থেকো। এট লাস্ট আমার ঘর গুছানো হলো। এখন ডিনার করার একদমই সময় নেই, কারণ অনেক রাত হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ধীরেজ বিরিয়ানি নিয়ে এসেছিলো, এটাই হচ্ছে সেফেস্ট অপশন। তো এটা খেয়ে আমাদের আজকের দিনটা শেষ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।